রাজ্যে ৬টি আসনের মধ্যে নৈহাটিতেও চলছিল উপনির্বাচনের ভোট কেন্দ্রে জোরদার নিরাপত্তা তৎপর রাজ্য পুলিশও। তারই মাঝে ৪ বছর পর বদলা পূরণ, আবার থানার কাছেই চলল গুলি। খুন হয়ে গেলেন তৃণমূল নেতা, পরপর ৪টি গুলি, আর তাতেই মাটিতে লুটিয়ে পড়লেন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক সাউ। নতুন কমিশনারেট গঠন, বারবার সিপি বদল, তবু চিত্র পাল্টাচ্ছে না ভাটপাড়া। এত অশান্তির পরেও রাজ্য প্রশাসনের তৎপরতা কোথায়, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। দাদার খুনের প্রতিশোধ নিতেই শুট আউট তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। খুনের নেপথ্যে এমনই কাহিনী শোনা যাচ্ছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই খুন সুজল সাউ নামে এক সমাজ বিরোধী ও তার গোষ্ঠীর কাজ। সালটা ২০২০। ভাটপাড়ার পালঘাট রোডে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল এলাকায় দাগি দুষ্কৃতী বলে পরিচিত আকাশ সাউয়ের। সে সময় ঘটনাস্থলে অর্থাৎ ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন অশোক সাউ। তৃণমূলের জামানার শুরু থেকেই খুনোখুনির রাজনীতি চলছে ভাটপাড়ায়। কথায় কথায় চলে গুলি। এই অঞ্চলের রাজনীতিতে একসময় অর্জুন সিংই ছিলেন শেষ কথা, এমনই মনে করছেন এলাকার বাসিন্দারা। কিন্তু পরিস্থিতি বদলায় ২০১৯-এর লোকসভা ভোটের আগে থেকে। সেবার টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রার্থী হন অর্জুন। বিজেপির টিকিটে জিতে যায় সাংসদ হলেও বছর দুয়েক পর আবার তৃণমূলে ফেরেন। তারপর অবশ্য খানিকটা পরিস্থিতি বদলায় ব্যারাকপুরের শিল্পাঞ্চলে। ২০২৪-এ লোকসভা ভোটে আবার তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে ফেরেন। ফের শুরু হয় গন্ডগোলের। ব্যারাকপুরের শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ২০১২ সালে তৈরি হয় কমিশনারেট। কলকাতার লাগোয়া নাগেরবাজার থেকে উত্তর ২৪ পরগনার শেষ প্রান্ত হালি শহর, ২৪টি থানা এলাকা এই কমিশনারেটের অন্তর্ভুক্ত। শেষ ৫ বছরে ব্যারাকপুরের দায়িত্ব পেয়েছেন ৪ পুলিশ কমিশনার: তন্ময় রায়চৌধুরী, মনোজ বর্মা, অজয় ঠাকুর ও অলোক বাজরিয়া। কিন্তু ছবিটা সেই একই। পুলিশ কর্তা বদলালেও বদল হয় না ব্যারাকপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি। এর মধ্যে অর্জুন সিং এর ফুল বদল এবং টানা অশান্তির বিষয় তো রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, খোদ এলাকাবাসী রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভাটপাড়ার ইতিহাস। ২০১৯ সালের ২১শে মে এলোপাথারি বোমাবাজি, গুলি কাকিনাড়া স্টেশনে। জুনে গন্ডগোলের জেরে থানা উদ্বোধন না করে ফেরেন ডিজি। জুলাইয়ে ভাটপাড়া থানার সামনে বোমাবাজি সংঘর্ষের ঘটনা ঘটে। ১৪ সেপ্টেম্বর কাকিনাড়া স্টেশনে বোমাবাজি, মৃত্যু হয় যুবকের। ২০২০ সালের ৪ অক্টোবর টিটাগড় থানার কাছে খুন হন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীষ শুক্লা। ২০২১ সালের ৭ জুন অর্জুন সিং এর বাড়ির কাছে বোমাবাজির ঘটনা ঘটে। ২৭ জুলাই হুমকির চিঠি দিয়ে তৃণমূল নেতাকে গুলি করা হয়। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলের ছাদে বিস্ফোরণ ঘটনা ঘটে। ২৫ অক্টোবর বল ভেবে বোমায় লাথি, বিস্ফোরণে মৃত্যু হয় শিশুর। ২৪ অক্টোবর কালীপুজোর মণ্ডপে গুলি, জখম হয় যুব তৃণমূল নেতা। ২০২৩ সালের ২১ জানুয়ারি নয়াবাজার এলাকায় উদ্ধার হয় ১৫০টি তাজা বোমা। ২০২৪ সালের ২৮ অগস্ট বিজেপি নেতা প্রিয়ঙ্কুর পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমার ঘটনা ঘটে। ৪ অক্টোবর অর্জুনের বাড়ির সামনে গুলি বোমাবাজির অভিযোগ ওঠে। ১৩ নভেম্বর গুলি করে খুন করা হলো তৃণমূলের প্রাক্তন সভাপতিকে। বাংলার সাংস্কৃতিক ইতিহাসে নবদ্বীপের পর যে জনপদের নাম আসে তা হলো ভাটপাড়া। ভাটপাড়ার নাম হয়েছিল নবদ্বীপ। একদা পড়াশোনার পীঠস্থান ছিল ভাটপাড়া, আর আজ সেখানে ত্রাসের চাষ। বোমা, গুলি, সংঘর্ষ লেগেই থাকে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটার পর একটা ঘটনায় নাম জড়িয়েছে গ্যাংস্টার সুবোধের। জেলে বসেই অপারেশন চালাতো সে, কিন্তু তাতেই শেষ নয়। তারপরেও একাধিক খুন, বোমাবাজির ঘটনা ঘটেই চলেছে। আর এতেই প্রশ্ন উঠছে যে শুধু কি সুবোধ, নাকি আরো অনেক গ্যাংস্টারের উত্থান ঘটেছে এই এলাকায়? বারবার এই ধরনের ঘটনার পর প্রশাসনের তৎপরতা কোথায়? তাহলে এই সব ঘটনার শাসক বদলেই কি কোনো মদদ আছে?
এমনই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।